সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন হারের পর বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। বিশেষ করে বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের এমন বেহাল অবস্থা নিয়ে অনেক কিছুই বলেছেন। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট পরিবর্তন না হবে এবং বাংলাদেশ দলের হেড কোচ হাতুড়ি সিং পরিবর্তন না হয়ে অন্য নতুন অভিজ্ঞ কোনো কোচ না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ঠিক হবে না। দিন দিন বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে যাওয়ার পিছনে হাতুড়ি সিং এর অবদান সবচেয়ে বেশি। তিনি যতদিন ধরে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ততদিন ধরে বাংলাদেশ দলের ভরাডুবি শুরু হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে এমন একটি সহজ সমীকরণ মেলাতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার পিছনে বড় অবদান হচ্ছে ব্যাটিং সিলেকশন। যদি দু একজন ভালো ব্যাটার থাকতো তাহলে হয়তো আফগানিস্তানের বিপক্ষে এমন একটি সহজ সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হতো। কারণ সেমিফাইনালে ওঠার মতো এমন সুযোগ বাংলাদেশের জীবনে আর আসবে বলে মনে হয় না। একটি ম্যাচ জয়লাভ করে সেমিফাইনাল খেলা, এটা যে কতটুকু আনন্দের একটি বিষয় তা বাংলাদেশ উপলব্ধি করেনি। কারণ তারা এমনইভাবে খেলেছে যে তাদের কাছে এটি কোনো ম্যাচই মনে হয়নি। তারা এমনইভাবে খেলেছে যে তাদের খেলা দেখলে আপনি চরম বিরক্ত হবেন। এমন একটি সুযোগ কোনো দল হাতছাড়া করবে বলে মনে হয় না। 12 ওভার 1 বলে যেখানে মাত্র 116 রান প্রয়োজন, সেখানে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দলের হেড কোচ হাতুড়ি সিং যদি ভালো 2 জন ব্যাটার সিলেক্ট করতে পারত তাহলে বাংলাদেশের এমন দিন দেখতে হতো না। বাংলাদেশের আবেগ হচ্ছে ক্রিকেট, আর এই ক্রিকেটকে নিয়ে খেলা করছেন হাতুড়ি, তাই তাকে বাদ দিয়ে নতুন একজন কোচ বাংলাদেশ দলে অবশ্যই প্রয়োজন। তা না হলে আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে যাবে।